وأعدوا لهم ما استطعتم من قوة. وقال رسول الله صلى الله عليه وسلم القوة الرمي القوة الرمي القوة الرمي. Rasul sallallahu alaihi wasallam said 3 times. Muhammad Ali Jinnah said, a country without a strong air force is at the mercy of any aggressor. Pakistan must build up her air force as quickly as possible. It must be an efficient air force second to none. আসিফ মনির যেদিন তাদেরকে বিদায় করেন ফজরের নামাজ তিনি নিজেই ইমামতি করেছেন। আসিফ মনির নিজে হাফেজ কোরআন, তিনি নিজে ইমামতি করেছেন এবং ইমামতি করে নিজে সূরা সফ তেলাওয়াত করেছেন। বুনিয়ান মারসুস এই নাম দেওয়া হয়েছে। ফাল মুগীরাতি সুবহান, এই সমস্ত মেন্টালিটি নিয়ে তারা লড়াইয়ের মধ্যে এসেছে। আমাদের বাংলাদেশের আর্মি, বাংলাদেশের এয়ারফোর্সের মধ্যে সমান পটেনশিয়াল রয়েছে পাকিস্তানের মধ্যে, কিন্তু আমাদের একটা পলিটিক্যাল সিস্টেম দরকার, যে সিস্টেমের মাধ্যমে তাদেরকে উন্মুক্ত করতে হবে, তাদেরকে সে ধরনের ট্রেনিং দিতে হবে, তাদেরকে সে ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। তাহলে অবশ্যই আমি আশা করি আমাদের বাংলাদেশের আর্মি এবং বাংলাদেশের এয়ারফোর্স অবশ্যই পাকিস্তানের মতো এবং এর থেকে ভালো কিছু দেখাতে সক্ষম হবে। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تعالى فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى. قال رسول الله صلى الله عليه وسلم يخرج من خراسان رايات سود لا يردها شيء حتى تنسب بإيليا أو كما قال رسول الله صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা জানার চেষ্টা করব, আমরা যে আয়াত তেলাওয়াত করেছি ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহু কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহু রামা, এর আলোকে ভারত এবং পাকিস্তানের যুদ্ধকে আমরা বোঝার চেষ্টা করব। এরপরে আমরা আরো বোঝার চেষ্টা করব ভারত পাকিস্তানের মধ্যে যে পানির, সিন্ধু নদীর যে পানির চুক্তি হয়েছিল এবং সিমলা চুক্তি হয়েছিল, এই দুইটা চুক্তির ব্যাপারে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব এবং বর্তমানে ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী যে থ্রেট করতেছে এবং ভারতের ইন্ডিয়ার মিডিয়া যে প্রোপাগান্ডা চালাচ্ছে এবং ভারতের আরএসএস যে সরকারের সকল জায়গায় পেনিট্রেট করে রয়েছে, সকল জায়গায় ঢুকে রয়েছে, সে ব্যাপারে আমরা বোঝার চেষ্টা করব এবং বর্তমানে পাকিস্তানের আর্মির যে কি পজিশনে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে তাদের ব্যাপারে কিছু জানার চেষ্টা করব এবং পাকিস্তান এয়ারফোর্সের ব্যাপারে জানার চেষ্টা করব এবং সর্বশেষে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো এই যে খোরাসানের মধ্যে বা আমাদের সাবকন্টিনেন্টের মধ্যে যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তার মধ্যে আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশ এবং আমাদের যে মুসলিম হিসাবে যে আমরাই যে সর্বশেষ ফাইটার যারা ইসলামের ঝান্ডাকে বাইতুল মাকদিসে যে উত্তোলন করবে সে ব্যাপারে অবশ্যই আমরা জানার চেষ্টা করব। জন্য আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। আর যে সমস্ত ভাইয়েরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছিলাম প্রথমে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহু কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহু রামা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধের পরবর্তীতে নাযিল করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বলতে চাচ্ছেন যে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহু কাতালাহুম, তোমরা তাদেরকে হত্যা করো নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হত্যা করেছেন। ওয়া মা রামাইতা ইয রামাইতা, তোমরা নিক্ষেপ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আপনি নিক্ষেপ করেন না যখন আপনি নিক্ষেপ করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করেছেন, মানে তীর নিক্ষেপ করেছেন। এর মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যে যুদ্ধ হয়েছে বোঝাতে যাচ্ছে যে আমি কাফেরদেরকে সমূলে ধ্বংস করার জন্য তাদেরকে একত্রিত করেছিলাম। বদরের মধ্যে দুইটা দল ছিল, একটা দল ছিল বিজনেস দল যেটা চলে গিয়েছিল, কিন্তু একটা দল ছিল যারা কিল কাটা লেজ, মানে যুদ্ধের সকল ধরনের সামরিক অস্ত্র শস্ত্র দিয়ে সজ্জিত দল। সেটা বদরের মাত্র 313 জন মুসলমানের যে সমস্ত সাহাবা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হত্যা করেছেন। আল্লাহ বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তীর নিক্ষেপ করেছেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মদদ। যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মুসলমান এবং সকলেই আমরা ভরসা করি তো আল্লাহ রাব্বুল আলামিন এই ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে এটা দেখিয়েছেন। কিছু কিছু সোর্সের মধ্যে জানা যাচ্ছে যে পাকিস্তান যে মিসাইলগুলো অ্যাটাক করেছে তার রেঞ্জ
250 কিলোমিটার ছিল, কিন্তু যখন নিক্ষেপ করার পর দেখা যাচ্ছে সে 300 কিলোমিটার যেও হিট করেছে। তাহলে বুঝতে পারছেন রমাইতলা কিন্নাল্লাহ রমা, এটা আমরা কিভাবে বুঝতে পারি এই যুদ্ধের মধ্যে। মানে পাকিস্তানের মিসাইলের রেঞ্জ অত ছিল না, কিন্তু যখন শুট করা হয়েছে মিসাইল, তখন তার রেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক বাড়িয়ে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই হককে সাহায্য করেন বাতিলের বিরুদ্ধে, মুসলিম শক্তিকে সাহায্য করেন ইহুদি খ্রিস্টান এবং মুশরিক শক্তির বিরুদ্ধে। জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা করতে হবে সকল সময়, আর কোনো সময় পিছপা হওয়া যাবে না। এখন আমরা বুঝবো যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সিন্ধু চুক্তি হয়েছিল, এটা হয়েছিল হলো 19 সেপ্টেম্বর 1960 সালে, যেখানে জওহরলাল নেহরু এবং পাকিস্তানের সে সময়কার প্রেসিডেন্ট আইয়ুব খান চুক্তি করেছিল। চুক্তির মধ্যে মূল বিষয় ছিল হলো যে ভারত থেকে যে পানি নদীর মাধ্যমে, সিন্ধু নদীর মাধ্যমে পাকিস্তানে আসে, সেই পানিকে কোনোভাবে বন্ধ করা যাবে না। প্রাকৃতিক যে পানিগুলো আসে এবং তার সাথে যে অন্য অন্য ছোট ছোট শাখা উপশাখা নদীগুলো যুক্ত হয়, প্রাকৃতিকভাবে যে নদীগুলো, যে পানিগুলো আসে পাকিস্তানে, সেই পানিকে কোনোভাবেই বন্ধ করা যাবে না। চাই আমাদের মধ্যে যুদ্ধ হলেও, দুই দেশের মধ্যে যুদ্ধ হলেও এই পানির উপরে কোনো ইফেক্ট পড়বে না। কিন্তু বর্তমানে ভারতের আরএসএস বা হিন্দুত্ববাদী সরকার, মোদী সরকার সেই চুক্তিকে ভঙ্গ করে পানি বন্ধ করার জন্য হুমকি দিচ্ছে, এবং তারা ইতিমধ্যে 40% পানি পাকিস্তানে বন্ধ করে দিয়েছে। এবং তারা পানি বন্ধ করছে না কেন? চেষ্টা করতেছে যে পানিটা আমরা যদি বন্ধ করি তাহলে আমাদের দ্বারা সমস্যা হবে। যখন তারা পুরোপুরি এই পানিটাকে ঘুরিয়ে তাদের নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবে, তারা পুরোপুরি পানি বন্ধ করার চিন্তা ভাবনা করতেছে। আচ্ছা, এখন পাকিস্তানের মধ্যে থেকে পাকিস্তানের যে DGISPR আহমদ শরীফ চৌধুরী, তিনি বলেছেন যদি আমাদের পানি বন্ধ করা হয় তাহলে আমরা ভারতের শ্বাস বন্ধ করে দেব। উনি বলেছেন আগার हमारा পানি बंद किया तो हम तुम्हारा सांस बंद कर देंगे, তোমরা নিঃশ্বাস নিতে পারবে না, তোমাদেরকে আমরা ডিস্ট্রয় করে দেব। এবং বিলওয়াল জারদারি ভুট্টো তিনি বলেছেন যে যদি সিন্ধু নদী দিয়ে পানি আসা বন্ধ হয়ে যায় তাহলে পানির পরিবর্তে হিন্দুদের খুন আসবে, মানে রক্ত আসবে, তারপর সিন্ধু নদীর প্রবাহ বন্ধ হবে না, পানি আসবে নাই রক্ত আসবে। এটা পাকিস্তান থেকে বলা হয়েছে। এখন বর্তমানে যে যুদ্ধ হলো 10 মে, 7 মে এবং 10 মে রাত্রে, আমরা সবাই এই ব্যাপারে জানি। এখন বর্তমানে ইন্ডিয়ার মধ্যে যে আরএসএস, ভারতীয় সেবক সংঘ যে রয়েছে, এরা এই হারা যুদ্ধকে জিতায় পরিণত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কারণ তারা কোনোভাবে মানতে পারছে না যে পাকিস্তানের সাথে আমরা যুদ্ধে হেরে যাবো। এটা তাদের মানে মানার কোনো মাত্রাই না তাদের মধ্যে। তাদের চিন্তা ভাবনা যে মুসলমান সকল সময় আমাদের নিচে থাকবে, জন্য তারা নরেন্দ্র মোদীকে থ্রেট করেছে যে যুদ্ধ হয়েছে এটা হয় প্রমাণ করো জনগণের সামনে, আমাদের জনগণের সামনে, যেখানে আমাদের ইমেজ বিল্ড আপ হবে যে আমরা জিতেছি। অন্যথায় তারা মোদীকে থ্রেট করেছে যে তোমাকে আমরা সরিয়ে দেব, সরিয়ে দিয়ে উত্তরপ্রদেশের যে বর্তমান চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ, তাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো। সে আরো এগ্রেসিভ হবে মোদীর থেকে। এজন্য দেখেন এই সমস্ত চাপের কারণে, প্রেশারের কারণে নরেন্দ্র মোদী গতকালই তো থ্রেট করেছে পাকিস্তানের যে সমস্ত ইউথ আছে, যুবকদেরকে থ্রেট করেছে যে পাকিস্তানের যুবকরা তোমরা এই যে তথাকথিত তারা যা ব্লেম করে যে সন্ত্রাসবাদ তোমরা বন্ধ করো, আর তোমরা ঘরে বসে কাজ করো, রুটি খাও। যদি রুটি না খাও তাহলে আমাদের গুলি খাওয়ার জন্য তৈরি থাকবে। এটা কোনো প্রেসিডেন্টের কথা হইতে পারে না, ভারতের মধ্যে এত বড় দেশের প্রেসিডেন্টের কথা এটা হইতে পারে না, যারা থ্রেট সে করতে পারে না। তারপরে সে এখন পর্যন্ত তাদের যে অপারেশন সিন্ধু সেটা আরো তারা সামনের দিকে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। আর এই যদি সামনের দিকে নেয় তাহলে এটা বড় ধরনের নিউক্লিয়ার যুদ্ধের মধ্যে পরিণত হয়ে যাবে। আর যদি নিউক্লিয়ার যুদ্ধের মধ্যে যায় তাহলে তো বুঝতেই পারছেন কতটা ডিজাস্টার আমাদের এই টেরিটরির মধ্যে হইতে পারে। এখন পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি সিমলা চুক্তি হয়েছিল, এটা হয়েছিল 1972 সালের 2 জুলাই, যেখানে জুলফিকার আলী ভুট্টো এবং ইন্দিরা গান্ধী চুক্তি করেছিলেন। তারা চুক্তির মধ্যে ছিল যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে সমস্যা হবে না কেন সেটা আমরা আলোচনার মাধ্যম দিয়ে টেবিলে সমাধান করব। কাশ্মীর নিয়ে হোক, অন্য কোনো অভ্যন্তরীণ বিষয় হোক,
কেউ যুদ্ধের জন্য একে অন্যকে উকসাবো না, একে অন্যকে যুদ্ধের জন্য বিভিন্ন রকমের থ্রেট করবো না। কিন্তু নরেন্দ্র মোদী গতকালও থ্রেট করেছে, যদি তোমরা তোমরা যদি ভালো না হও, পাকিস্তানের ইউথকে বলেছে হয় তোমরা রুটি খাও অথবা আমাদের গুলি খাওয়ার জন্য প্রস্তুত হও। এটা কি থ্রেট ছাড়া আর কি বলবো? এটা হলো সিমলা চুক্তির অবশ্যই বিরুদ্ধে গিয়েছে। তো সিমলা চুক্তির মধ্যে যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো মাঝে মাঝেই লাইন অফ কন্ট্রোলে ভারতের সৈন্যরা সেটা মাঝে মাঝে সেই চুক্তির খিলাফ কাজ করে, বিভিন্ন সময় অ্যাটাক করে দেয়, বিভিন্ন সময় পাকিস্তানের মধ্যে বিভিন্ন রকম অ্যাটাক করে। কিছুদিন আগে পাকিস্তানের বাচ্চাদেরকে স্কুল বাসের মধ্যে অ্যাটাক করেছে। তাই এখন প্রক্সি ওয়ার করতেছে, সরাসরি যুদ্ধ করতে পারতেছে না তারা, এখন প্রক্সি ওয়ারের মধ্যে তারা চলে আসছে। যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে তোমরা সরাসরি যুদ্ধ করো, পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করো। অনেক তো বলছিল প্রথমে যে যুদ্ধ করবো, এই করবো, শেষ করবো, তার চেষ্টা করেছে প্রথম দিকে। 7 মে রাতে যখন যুদ্ধ হয়, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেউ কেউ বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এত প্লেন উপরে উঠেছিল না, ফ্লাই করে নাই। টোটাল 112টি প্লেন, তার মধ্যে 72টা প্লেন এয়ারক্রাফট ইন্ডিয়ার আর পাকিস্তানের 40টা এয়ারক্রাফট উঠেছিল, স্কাইতে ফ্লাই করেছিল। ফ্লাই করে তারা যুদ্ধ শুরু করেছিল। এবং পাকিস্তানের মধ্যে এত সুন্দরভাবে তারা ডিফেন্সিভ থেকে এত সুন্দরভাবে অফেন্সিভ করেছে, ডিফেন্সিভ অফেন্সিভ করেছে, অফেন্সিভ ডিফেন্সিভ তারা করেছে, অতুলনীয়। তারা এর মধ্যে 6 নীল 6টা জাহাজ ইন্ডিয়ার ধ্বংস করেছে, তাদের একটা জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছে, মা রমাইতি রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ। যখন তোমরা নিক্ষেপ করেছো তোমরা নিক্ষেপ করো না, পাকিস্তান আর্মি নিক্ষেপ করে না, আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করেছে। এটা হলো মূল ব্যাপার, এগুলো আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সকল সময় আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা করে। তারা সংখ্যায় কত আছে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় কোয়ান্টিটি দেখে না, তারা কত সংখ্যায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের কোয়ালিটি দেখবে। যদি মুসলমানের কোয়ালিটি ভালো থাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবে। আচ্ছা, এখন আমরা বোঝার চেষ্টা করব ভারত পাকিস্তানের যে পাক আর্মি যে সমস্ত পজিশনের মধ্যে আছে তাদের মধ্যে কি ধরনের মানুষ এখানে রয়েছে। অথেন্টিক সোর্স থেকে জানা যায় যে বর্তমানে পাকিস্তানের যে সমস্ত কি পজিশনে যে সমস্ত লোক আছে তারা সকলেই অনেক আল্লাহ ভীরু, সৎ, এবং অনেকে রয়েছে হাফেজ, কোরআনের হাফেজ এবং ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে, যার মধ্যে ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ, তিনি নিজে হাফেজ, তার ছেলে হাফেজ, খুব ইসলামী একটি পরিবারের ব্যক্তি তিনি। এবার ডিজিআইএসপিআর আহমদ শরীফ চৌধুরী, ইনি হলো সুলতান বশিরউদ্দিন মাহমুদের ছেলে, যিনি নিজে ছিলেন নিউক্লিয়ার সায়েন্টিস্ট, যিনি আফগানিস্তানের মধ্যে যে আল কায়দার সাথে এবং ওসামা বিন লাদেনের সাথে তার অনেক গুড সম্পর্ক ছিল, এই জন্য তাকে ব্যান্ডেরও শিকার হইতে হয়েছে। বিভিন্ন ধরনের তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যান্ড লেগেছিল, শুধুমাত্র আল কায়দার সাথে তার লিঙ্ক থাকার কারণে। তিনি নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন। তার ছেলে হলো এই আমাদের ডিজিআইএসপিআর, যিনি খুব সুন্দরভাবে মিডিয়ার মধ্যে এসে ইন্ডিয়ার বিভিন্ন অ্যাটাকের জবাব দেন, আহমদ শরীফ চৌধুরী। আর পাকিস্তানের যে এয়ারফোর্স রয়েছে জহির আহমদ বাবর, তার যে পিতা রয়েছে তিনিও কিন্তু দেওবন্দি একজন আলেম, এটা মনে রাখতে হবে। জহির বাবর ইনার পিতা দেওবন্দি একজন আলেম। আর সব থেকে বড় ব্যাপার সেটা হলো আর্মি চিফ আসিফ মনির, ফিল্ড মার্শাল আসিফ মনির, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জীবন দান করুক, তাকে দীর্ঘ আয়ু দান করুক। তিনি নিজে হাফেজ, আপনারা সবাই জানেন। আপনারা জেনে অবাক হবেন 10 তারিখ রাত্রে যেদিন পাকিস্তান এয়ারফোর্স ইন্ডিয়ার উপরে অ্যাটাক করেছিল, মাত্র ফজর থেকে নিয়ে 10টা-11টা পর্যন্ত অ্যাটাক করেছিল। যে অ্যাটাকেই ইন্ডিয়া বুঝতে পারছে আমরা কোন পজিশনের মধ্যে আছি। তারা কয়েকটি এয়ারবেসকে ধ্বংস করেছিল। ইভেন সেই সময় 7 তারিখে যেহেতু তাদের 6টি রাফাল ধ্বংস হয়েছিল কয়েকটি, এবং অন্যান্য বিমান মিলে মোট 6টি বিমান ধ্বংস হয়েছিল। এজন্য তারা 10 তারিখে পাকিস্তানের এয়ারফোর্সকে তারা অ্যাটাক করার সাহসই পায়নি। 1-2টা যে এয়ারক্রাফট ছিল সেগুলো বাংলাদেশের দিকে উঠতেছিল, কিন্তু তাদেরকে যে ঠেকাবে এই ধরনের কোনো সাহসই পায় নাই। পাকিস্তানের এয়ারফোর্স ইচ্ছা মতো বম্পিং করেছে, তাদের ড্রোন অনেক সময় ধরেছিল,
এখানের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে, দিল্লির মধ্যে অনেক সময় তাদের ড্রোন ছিল, তারা ইচ্ছা মতো যেখানে যেখানে ইচ্ছে অ্যাটাক করেছে। পাকিস্তানের একজন পাইলট তো বলেছে, যদি আমাকে আমার উপর থেকে যদি না বলতো ফিরে আসার জন্য, তাহলে আমি ইন্ডিয়ার সকল কিছু ধ্বংস করে দিতাম। এই হলো অবস্থা পাকিস্তানের শাহিনের। যাই হোক, আসিফ মনির যেদিন তাদেরকে বিদায় করেন ফজরের নামাজ তিনি নিজেই ইমামতি করেছেন। আসিফ মনির নিজে হাফেজে কোরআন, তিনি নিজে ইমামতি করেছেন এবং ইমামতি করে নিজে সূরা সফ তেলাওয়াত করেছেন। বুনিয়ানুম মারসুস এই নাম দেওয়া হয়েছে। ফাল মুগীরাতি সুবহান, এই সমস্ত মেন্টালিটি নিয়ে তারা লড়াইয়ের মধ্যে এসেছে। এখন বর্তমানে পাকিস্তান রয়েছে, তাদের একই চিন্তা, ইমান, তাকওয়া, জিহাদ। ইমান হতে হবে মজবুত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, তাকওয়া হইতে হবে, সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, নিজেকে সুন্দর পরিষ্কার পরিপাটি রাখতে হবে, কোনো ধরনের কোনো স্কিমের সাথে জড়ানো যাবে না, করপশনের সাথে জড়ানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে মুজাহিদ চান সেই মুজাহিদের মতো আমাদের হইতে হবে এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমাদের সকল ধরনের চেষ্টা করতে হবে। পাকিস্তান আর্মি চিফ আসিফ মনিরকে পাকিস্তান সরকার ফিল্ড মার্শাল খিতাব দিয়েছেন। এটা অনেক বড় ধরনের একটা সম্মানের বিষয়। এর আগে জেনারেল আইয়ুব খানের কাছে ফিল্ড মার্শাল ছিল, যেটা তিনি তার নিজেকেই নিজে এই প্রমোশন দিয়েছিলেন। কিন্তু এখন পাকিস্তান সরকার আসিফ মনিরকে ফিল্ড মার্শাল এই পজিশন দিয়েছেন। এই পজিশনের যে সমস্ত প্রোটোকল, সেটা হলো তিনি সারা জীবন এয়ার চিফ হিসাবে থাকবেন, যতদিন বেঁচে থাকবেন, এবং সে সারা জীবন প্রোটোকল পাবে, স্যালারি পাবে, সবকিছু পাবে, সম্মানটা তার সারা জীবন থাকবে। সে তার পরিবর্তে অন্য চিফ আসবে, কিন্তু তার যে একটা প্রোটোকল সেটা সবসময় থাকবে তার মৃত্যু পর্যন্ত। আচ্ছা, এই টেরিটরির মধ্যে ইন্ডিয়ার মধ্যে দুজন চিফ মার্শাল ফিল্ড মার্শাল হয়েছিলেন। তার মধ্যে একজন হলো স্যাম মানিক শাহ, তিনি 1971 সালে দায়িত্ব ছিলেন ইন্ডিয়ার আর্মির, যার মাধ্যমেই ঢাকা ফল হয়, বাংলাদেশ তৈরি হয়, আমাদের বাংলাদেশ তৈরি হয়েছিল। তাকেও ফিল্ড মার্শাল খেতাব দেওয়া হয়েছিল 1973 সালে। এবং কে এম কারিপ্পা একজন ছিলেন, তাকে 1986 সালে ফিল্ড মার্শালের খেতাব দেওয়া হয়েছিল। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো পাকিস্তান এবং চায়নার মধ্যে যে সম্পর্ক রয়েছে, এ ব্যাপারে আমরা একটা আলোকপাত করার চেষ্টা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, খরাবুস সিন্দি মিনাল হিন্দ ওয়া খরাবুল হিন্দি মিনাল চীন। হিন্দুস্তানের যে খারাপি রয়েছে সেটা চীনের পক্ষ থেকে, আর পাকিস্তানের সিন্ধের যে খারাপি রয়েছে সেটা হলো হিন্দুস্তানের পক্ষ থেকে। অর্থাৎ পাকিস্তানের যে সিন্ধ আছে বা পাকিস্তানের পুরাটায় বিভিন্ন রকমের প্রক্সি, বিভিন্ন ধরনের সমস্যা করবে হলো ইন্ডিয়া, আর ইন্ডিয়ার যে সমস্যা সেটা হবে চীন থেকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো ইন্ডিয়া সকল সময় চিন্তা করেছে পাকিস্তানকে, তার সাথে যুদ্ধ, অস্ত্র, সকল কিছু পাকিস্তানকে চিন্তা করে বানিয়েছে। কিন্তু এর থেকে যে অনেক বড় শক্তি চায় না, সেটার ব্যাপারে তারা কিন্তু ভাবারই সময় পায় না। যার কারণে আজকে ওয়ার্ল্ডের বড় বড় এস্টাবলিশমেন্ট, আমেরিকার মতো কান্ট্রি ইন্ডিয়াকে অস্ত্র শস্ত্র টাকা পয়সা দিচ্ছে, মূল উদ্দেশ্য কি? চায়নাকে অ্যাটাক করার জন্য। কিন্তু তারা চায়নাকে অ্যাটাক করার কোনো সাহসই পাচ্ছে না। তারা অ্যাটাক করছে কাকে? সমস্ত অস্ত্র নিয়ে পাকিস্তানকে। 71-এও 1971 সালে তারা একই কাজ করেছিল। চায়নাকে মারার জন্য তাদেরকে অস্ত্র দিয়েছিল, সেই অস্ত্র দিয়ে তারা পাকিস্তানকে 2 ভাগ করেছে। মানে ইন্ডিয়া নিজে মনে করতেছে যে পাকিস্তান আমার মূল শত্রু, চায়না মূল শত্রু নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন ইন্ডিয়ার মূল শত্রু হলো চায়না। আর তাদের ব্যাপারে তাদের কোনো প্রস্তুতিই নেয় নাই। নানার কারণে চায়না অনেক উপরে উঠে গিয়েছে ইকোনমিক্যালি, এবং তাদের টেকনোলজি, তাদের সমস্ত যে শক্তি আছে, মিলিটারি শক্তি অনেক উপরে উঠে গিয়েছে, যেটা ইন্ডিয়া মানে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। আর ইন্ডিয়া তাদেরকে নিয়ে চিন্তা করে না, চিন্তা করছে পাকিস্তানকে। পাকিস্তানকে চিন্তা করার পরও তারা কিন্তু বিমান, অন্য যে সামরিক অস্ত্র তারা খুব একটা বেশি বানাইতে পারে না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ পাকিস্তান বিমানও তৈরি করতেছে এবং তাদের নিজস্ব অনেক সাইবার তৈরি করতেছে, এবং তারা নিজের উপরে অনেকটা নির্ভরশীল পাকিস্তান। হ্যাঁ, অবশ্যই চায়নার হেল্প নিচ্ছে। চায়নার সাথে তাদের যে জয়েন্ট প্যাক রয়েছে JF-70, তারা পাকিস্তান এবং চায়না মিলে বানিয়েছে। মানে বর্তমান পাকিস্তান মিলিটারি শক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেক আগে এগিয়ে গিয়েছে ইন্ডিয়ার তুলনায়। আর বর্তমানে এই তো ইতিমধ্যেই
চায়না, পাকিস্তান, আফগানিস্তান, ইরান এবং তুরস্ক মিলে একটি জয়েন্ট চুক্তি হচ্ছে, সামরিক চুক্তি হচ্ছে, যেখানে একে অন্যকে সহযোগিতা করবে। যদি এই চুক্তি হয়ে যায়, ইনশাল্লাহ হয়ে যাবে, সুন্দর একটি চুক্তি হবে, চলে আসবে সামনে। আর এই চুক্তি হওয়ার মাধ্যমে কিন্তু ইন্ডিয়া আরো বিপদের মধ্যে পড়বে। ইন্ডিয়া এখন যে নাজুক অবস্থা, এর থেকে নাজুক অবস্থার মধ্যে তারা চলে যাবে, সামনে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের শক্তিকে তোমরা প্রস্তুত করো। মের রিবাদুল খায়র আর সামনের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুওয়া আর রামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন এই কথা, আল কুওয়া আর রামি, আল কুওয়া আর রামি, আল কুওয়া আর রামি। শক্তির মূল হলো নিক্ষেপ, অর্থাৎ এটা নিক্ষেপ করা যায়। আগে ছিল তীর, এখন আছে মিসাইল, ড্রোন, এয়ারক্রাফট, যেগুলো নেন মানে যেগুলো যে উড়ে যে মারতে পারে। নিক্ষেপণের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো হলো শক্তির মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বিশ্লেষণ করে বলে দিয়েছেন আল কুওয়া আর রামিটা মনে রাখবা মুসলমান। এবং হাদিসের মধ্যে আরো আছে যে সাতাবতাহু আলাইকুমুল আরদুন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক জমিনে তোমাদের উপর বিজয় দান করবেন, তোমাদেরকে বিজয় দান করবেন, জমিন দেবেন। ওয়াকফিকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যথেষ্ট হবেন। ফালা ইউজিজু আহাদুকুম আইয়ালহুয়া বিআসহুমিহি, যখন বিজয় দান করবেন যাতে করে তোমরা তোমাদের নিক্ষেপণকে, তোমাদের মিসাইলকে, তোমাদের ড্রোনকে, তোমাদের এয়ারক্রাফট কেমন ভাবে প্রস্তুত করবে যাতে করে অন্য কেউ তোমাদের এই অস্ত্রের সাথে খেলতে না পারে, অন্য কেউ তাদের নিক্ষেপণ দিয়ে, তাদের মিসাইল দিয়ে, তাদের টেকনোলজি তোমাদের সাথে যেন খেলতে না পারে, এমন চিন্তা তোমরা করবে। ঠিক এই হাদিস আয়াত এবং হাদিস এবং প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কায়েদে আজম মোহাম্মদ বিন জিন্নাহ তিনি বুঝতে পেরেছিলেন যে আর নিক্ষেপণ কুওয়া রমিও এর গুরুত্ব কি, এয়ারফোর্সের গুরুত্ব কি। তিনি 13 এপ্রিল 1948 সাল তিনি রিসালপুরের একটি এয়ার স্কুলে গিয়েছিলেন, ফ্লাইং স্কুলে গিয়েছিলেন। যে তিনি বেশি কোনো জায়গায় যান নাই, তার জীবদ্দশায় তিনি অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পরও তাকে নিয়ে যাওয়া হয় এয়ার স্কুলে। তিনি সেখানে কথা বলেছিলেন এই আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে। দেখেন কথাটা কত ইম্পর্টেন্ট। A country without a strong air force is at the mercy of any aggressor. একটা দেশ শক্তিশালী এয়ারফোর্স ব্যতীত সে হলো দয়ার পাত্র হবে যে কোনো হামলাকারীর সামনে। A country without strong air force, একটা দেশ শক্তিশালী এয়ারফোর্স ব্যতীত is the mercy of any aggressor, যে কোনো অ্যাটাককারীর সামনে সে হবে দয়ার পাত্র। ইচ্ছা করলে অ্যাটাক করবে, ইচ্ছা করলে ছেড়ে দেবে, ইচ্ছা করলে এখানে অ্যাটাক করবে, দয়ার পাত্র হবে। কাজী আজম মওলানা জিন্নাহ আরো বলেছেন পাকিস্তান মাস্ট বিল্ড আপ হার এয়ারফোর্স as quickly as possible. পাকিস্তানকে অবশ্যই তার এয়ারফোর্সকে যত দ্রুত সম্ভব তৈরি করতে হবে। তো এটাই বলেন না, ইট মাস্ট বি অ্যান এফিশিয়েন্ট এয়ারফোর্স, এটা খুব দক্ষ এয়ারফোর্স হতে হবে। সেকেন্ড টু নান, অদ্বিতীয়, মানে খুব দক্ষ কর্মঠ এবং চোখান্ন এয়ারফোর্স হইতে হবে এবং অদ্বিতীয়, মানে দ্বিতীয় কোনো এয়ারফোর্স যেন পাকিস্তানের সাথে না হয়। এটা ছিল কায়েদ আজম মওলানা জিন্নাহর বক্তব্য। আমরা বলতে চাই কায়েদ আপনার কথা সত্যায়িত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কথাকে কবুল করেছেন। আজ অবশ্যই পাকিস্তান আর্মি সারা দুনিয়ার এয়ারফোর্স মানতেছে। পাকিস্তান আর্মি, পাকিস্তান এয়ারফোর্স ইজ দ্য নাম্বার 1 এয়ারফোর্স ইন দ্য ওয়ার্ল্ড। এয়ারফোর্সের বড় বড় সমস্ত রেকর্ড পাকিস্তান এয়ারফোর্সের নামে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। স্যালুট পাকিস্তান এয়ারফোর্স। সর্বশেষ যে কথাটা আমি আপনার সাথে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জাহানের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর সুযোগ দান করেছেন। এর মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান মূল হবে এদের যে মুসলিমরা আছে, মুজাহিদ আছে, এরাই হলো কিন্তু সর্বশেষ ফাইটার, সর্বশেষ যোদ্ধা যারা এই বাইতুল মাকদিসকে তারা বিজয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইয়াখরুজু মিন খুরাসান রায়াত সুদুন, খুরাসান থেকে, অনেক হাদিসের মধ্যে মিনাল মাশরিক আসছে, মাশরিক থেকে, পূর্ব দিক থেকে রয়াত সুদ বলা হয়, কালো পতাকাকে অনেকে বলে, কিন্তু রয়াত সুদের অর্থ হলো যাদের কাছে অথরিটি থাকবে, যাদের মধ্যে শক্তি থাকবে। এবং রয়াত সুদে বলা হয় কালো চুল বিশিষ্ট, মানে নওজোয়ানও বলা হয়।
হতে পারে। অর্থাৎ মূল কথা হলো এখান থেকে নওজোয়ানের ফৌজ যারা অস্ত্রে সজ্জিত থাকবে, ট্রেনিং সজ্জিত থাকবে এবং ট্রেনিং হবে ওদের অনেক ভালো, তারা অনেক বড় ফাইটার হবে। তারা যে ইলিয়া মানে বাইতুল মাকদিসের মধ্যে ইসলামের ঝান্ডা গেড়ে দেবে, কেউ তাদেরকে, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে ঠেকাতে পারবে না। আর এর মধ্যে আমরা বাংলাদেশেও থাকবো ইনশাআল্লাহ। কারণ এই বাংলাদেশের জমিনে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের উলামা একরাম, ধর্মপ্রাণ মুসলমানরা এখানে খিলাফা প্রতিষ্ঠা করার জন্য ইংরেজদের থেকে দেশ নিয়েছিল। তখন আমরা ছিলাম পাকিস্তান। এখনো বর্তমানেও ফিলিস্তিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোন কুরুক্তি বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশে যে মিছিল হয় যত বড় বড়, পৃথিবীর মধ্যে অনেক সময় রেকর্ড করে যায় আমরা। এই জন্য হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করবেন। আর এই ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের উপরে চলে আসতে পারে। কিভাবে আসতে পারে? চায়না যে অরুণাচল প্রদেশকে দখল করতে যাচ্ছে সেভেন সিস্টারের মধ্যে থেকে, ওদের চায়না আরো সিকিম দিয়ে আরো চেষ্টা করবে যে শিলিগুড়ি বা চিকেন নেক, ইন্ডিয়াতে চিকেন নেক চিকন রাস্তা 22 কিলোমিটারে, সেটাকে দখল করার জন্য। যখন চায়নায় চিন্তা করবে তখন অবশ্যই ইন্ডিয়া চিন্তা করবে বাংলাদেশ থেকে রংপুর ডিস্ট্রিক্টের লালমনিরহাট, রংপুর ডিভিশনের লালমনিরহাট যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটাকে তারা নেওয়ার জন্য, অকুপাই করার জন্য চেষ্টা করবে। তো তখন আমাদের এই দেশের মধ্যে যুদ্ধ আসার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং আমাদের এয়ারফোর্সকে প্রস্তুত থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এয়ারফোর্সও কিন্তু কম যায় না। আমাদের এয়ারফোর্সের মধ্যে আমাদের ঢাকা ছেলে কিন্তু MM আলম, পাকিস্তানি এয়ারফোর্সে ছিলেন পাকিস্তান থাকার সময়, তারই কিন্তু সর্বোচ্চ রেকর্ড 1 মিনিটের মধ্যে 5টি এয়ারক্রাফট তিনি ধ্বংস করেছেন। 30 সেকেন্ডের মধ্যে 3টা, কেবল 4টা এয়ারক্রাফট তিনি ধ্বংস করেছেন। আমাদের সাইফুল আজম, তিনি 1967 সালে ইসরায়েলের সাথে যুদ্ধ করে তিনি ইসরায়েলের 4টি বিমান ধ্বংস করেছিলেন। তিনি আমাদের পাবনার ছিলেন। অর্থাৎ আমাদের বাংলাদেশের আর্মি, বাংলাদেশের এয়ারফোর্সের মধ্যেই সমান পটেনশিয়াল রয়েছে পাকিস্তানের মধ্যে। কিন্তু আমাদের একটা পলিটিক্যাল সিস্টেম দরকার, যে সিস্টেমের মাধ্যমে তাদেরকে উন্মুক্ত করতে হবে, তাদেরকে সে ধরনের ট্রেনিং দিতে হবে, তাদেরকে সে ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। তাহলে অবশ্যই আমি আশা করি আমাদের বাংলাদেশের আর্মি এবং বাংলাদেশের এয়ারফোর্স অবশ্যই পাকিস্তানের মতো এবং এর থেকে ভালো কিছু দেখাতে সক্ষম হবে। আপনারা সকলে আপনার নিজের খেয়াল রাখবেন, আপনার পরিবার সন্তানের খেয়াল রাখবেন, সাথে সাথে আমার চ্যানেলটারও খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত।